নরসিংদীর বেলাব উপজেলার টক মিষ্টি লটকন এখন বিশ্ববাজারে। বেলাব উপজেলার লটকন এখন দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে রপ্তানি হচ্ছে এবং 2025 সালে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা এলাকার প্রায় 2500টি বাগানে উৎপাদিত এই টক মিষ্টি ও পুষ্টিকর ফলটির চাহিদা আন্তর্জাতিক বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বাজারের চাহিদা মিটিয়ে লটকন মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বগি নামে পরিচিত দেশীয় ফল লটকন। এখানে রয়েছে প্রচুর ভিটামিন সি, অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণে ভরপুর। এ ফলকে একসময় জংলি ফল হিসেবে বিবেচনা করা হতো। বন জঙ্গল ও ঝোপঝাড়ে জন্মানো গাছে স্বাভাবিকভাবেই এ ফল ধরত। তখন এর তেমন কদর ছিল না। তবে সময়ের পরিক্রমায় লটকনের পুষ্টিগুণ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ফলটির জনপ্রিয়তা ও চাহিদা বহুগুণে বেড়েছে। গাছে থরে থরে ঝুলে থাকা লটকনের দৃশ্য সহজেই যে কারো নজর কাড়ে। বর্ষা স্নিগ্ধ প্রকৃতিতে এই সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে। নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার লালমাটিতে প্রচুর ক্যালসিয়াম ও খনিজ উপাদান থাকায় সেখানে লটকনের ভালো ফলন হয়। চলতি মৌসুমে জেলার 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ করা হয়েছে। জেলার শিবপুর, বেলাব, রায়পুরা ও মনোহরদী উপজেলার লাল রঙের উঁচু মাটিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও খনিজ উপাদান থাকায় এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য অত্যন্ত উপযোগী। জেলায় মোট 30,000 মেট্রিক টন লটকনের ফলন পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। পাইকারি বাজার দর অনুযায়ী যার মোট বিক্রয় মূল্য প্রায় 250 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবছর আমরা ইঞ্জিনিয়ার সাহেবের বাগানটা 51 লাখ টাকা দিয়ে কিনছি। আচ্ছা, তো কেনার পরে এই বছর আমাদের অনেকটা লস হইব, মালিকরা লাভবান হইব। অন্য বছর কিন্তু যারা কিনে, আমরা যারা কিনি তারা কিন্তু অনেক কিছুটা লাভবান হয়। হয়তো 20 লাখ টাকা কিনলে 2-4 লাখ টাকা পাওয়া যায়। কিন্তু এই বছর দেখা যাইতেছে 50 লাখ টাকার মাল আমরা কিনছি, এখানে নিম্নত আমরা এই 20-18 লাখ টাকার মতো লস হইতে পারে। আমরা নরসিংদীবাসী, নরসিংদী, বেলাব এবং শিবপুর একাংশ এই লটকনের একটা সমারোহ থাকে। আমাদের এই এলাকার একটা অর্থকরী ফসল হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই আমার যেটা হাসান আলী সরকার প্রথম এটা রোপণ করেছিলেন। বর্তমানে যে লটকন, এই লটকন দীর্ঘ বছর যাবৎ আমাদের এলাকায় একটা কাঁঠালের জঙ্গলি ফল হিসেবে পরিচিত ছিল। এটা এখন আমরা তথা আমাদের এলাকার কৃষকরা ফলন করে সেটাকে বিদেশে রপ্তানি করে এটার যে পুষ্টি, যে স্বাদ, সেই স্বাদের তুলনায় বর্তমানে তা ওই বিদেশিদের কাছেও আকৃষ্ট। লটকন একটি ঐতিহ্যবাহী ফল। বাংলাদেশের মানুষের চাহিদা এখন এই লটকনের প্রতি। আমাদের নরসিংদীর লটকন টক মিষ্টি জাল হওয়ায় এর চাহিদা অনেক।